হ্যালো গাইজ, গুড ইভিনিং। আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। স্মিতাস নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 7টা মতন। তো 6টার সময় দুধ আনতে গেছিলাম, দুধ এনে জাল দিয়ে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। বর একটু আগে ফোন করে বলছে যে আজকে লুচি আর আলুর দম খেতে ইচ্ছা করছে। আমি বললাম ঠিক আছে, বাড়িতে তো ময়দাও নেই, সাদা তেলও নেই, তাহলে নিয়ে আসো, বানিয়ে ফেলবো। তো দেখো, আমি ভাবলাম যে বর আস্তে আস্তে আমি আলুর দমটা রান্না করে ফেলি। এদিকে আমি 4টে আলু, 3টে পেঁয়াজ, একটা টমেটো, কিছু আদা আর একটু রসুন নিয়েছি। তো এগুলোকে আমি এবার কেটে নেব। তো এগুলো কাটতে কাটতে ভাবলাম যে সারাদিন তো ডাল খেয়েছি, তো এখন শুধু আলুর দম কেন রান্না করব, ঘরে তো ডিম আছে। তাহলে আলুর দমের ভিতরে যদি ডিম দিয়ে দিই তাহলে সেটা ডিমের ঝোল হয়ে যাবে, ভালো হবে। সারাদিন নিরামিষ খেয়েছি যেহেতু, এখন ডিমের ঝোল ভালোই লাগবে। তো দেখো, এখানে বলতে বলতে আমার সব মশলাগুলো কাটাও হয়ে গেছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আলু সব কেটে নিয়েছি। আর ওই আস্ত রসুনগুলো তোমরা আগেই জানো যে মশলার তরকারিতে আমাদের আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য দিয়েছি। আর এদিকে দেখো, ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে রান্না করলে না তার টেস্ট আলাদা। এমনি রান্না করলে, ভেজে রান্না করলে তো টেস্ট হয়, কিন্তু এইভাবে রান্না করলে অন্যরকমই একটা টেস্ট হয়। আর যেহেতু পাটায় বাটা মশলা আমরা ইউজ করি, এমনি মশলা তো ইউজ করি না। তো দেখো, আমার এইসব কাজ করতে করতে বর বাজারের থেকে ময়দা আর সয়াবিন তেল নিয়েও চলে এসেছে। এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। তো তার এসে রোজ যে কাজ, গাড়িতে তালা দেওয়া, গাড়ি চার্জে বসানো, সেইগুলোই সে করছিল। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমার ছেলে, দেখো কত কথা বলছে। কেউ যদি ওর কাছে থাকে, ওর কথা শুনতে শুনতে তার কান একদম পচে যাবে, কি বলবো। আর এত বেশি কথা বলে, মাঝে মাঝে খুব বিরক্তও লাগে জানো, কিন্তু কি করব বলো, ও তো বাচ্চা মানুষ, ওরটাও তো আমাদের বুঝতে হবে না। তো তারপরে আমি এখানে দেখো ময়দা মাখাবো বলে চলে এসেছি। তেল, ময়দার কৌটা আর হচ্ছে একটা বাটি জল নিয়ে চলে এসেছি। তো মাখাতে যাবো, এমন সময় বর বলছে যে তুমি রাখো, আমিই মাখিয়ে দিচ্ছি। আমিও মনে মনে সেটাই ভাবছিলাম যে ও মাখিয়ে দিলেই ভালো হতো, কারণ কি এইসব মাখানো টাখানো আমার খুব একটা ভালো হয় না, ওই খুব ভালো মাখায়। তো দেখো, তারপরেও চলে আসলো, এসে ময়দাটা মাখতে শুরু করে দিল। খুব সুন্দর করে মাখতে পারে জানো, আমার না অত ধৈর্য নেই, অতক্ষণ ধরে আমি মাখাই না। আমি একদম অল্প তাড়াতাড়ি করে জল দিয়ে ফটাফট মেখে ফেলি। তার জন্য আমার লুচি হোক, রুটি হোক, সেগুলো ভাজলে পরে সেগুলো খেতে ভালো লাগে না বা ফোলে না, এরকম সমস্যা থাকে। তো ময়দাটা মেখে আমরা প্রায় আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে চলে আসলাম লুচি ভাজতে। আমি বেলে বেলে দিচ্ছিলাম আর ও ভাজছিল। এরকম হেল্প আমাকেও করেই থাকে সব সময়। আমি যখনই একটু ঝামেলা রান্না করি, তখন ও এসে আমাকে খুবই হেল্প করে। তোমাদের কার কার বড়রা এরকম হেল্প করে আমাকে একটু কমেন্ট করে বলো তো। তো আমার লুচি বেলা প্রায় হয়ে গেছে, শেষের দিকে আর দুটো একটা আছে। তো আমার ছেলে আগের থেকেই বলছিল যে মাম্মি আমি একটা বেলবো। আমি বললাম ঠিক আছে, তোমার জন্য আমি দুটো রেখে দেবো। তো দেখো শেষ হয়ে গেছে এখন, আর ওই দুটোই রয়েছে। ছোট ছোট করে লেচি রেখেছিলাম, দেখো কি সুন্দর বেলেছে। কে বলবে যে এটা আমার বাচ্চা করেছে? বাচ্চাদের দিয়ে না এইসব ছোট ছোট জিনিস করালে ভালোই হয়, তাহলে ওদের ক্রিয়েটিভিটিও হয় আর নিজেদেরও ভালো লাগে, ওদেরও ভালো লাগে। তো দেখো কি সুন্দর বেলছে, দেখে একদম মনটা ভরে গেল। তো এই একটা হয়ে গেল, আর একটা আছে, সেটাকেও একটু তেল লাগিয়ে ভালো সুন্দর করে গোল করে দেখো ওর মুখের হাসিটা দেখো। এই হাসিটা দেখার জন্যই তো সব কিছু, বলো কি সুন্দর করে বেলছে। দেখো ওর লুচি দুটোও না ভেজেছিল ওর পাপা, খুব সুন্দর ফুলেছে একদম। আমাদেরগুলো যতটা না ফুলেছে, ওর লুচি দুটো ফুলে একদম বলের মতো হয়ে গেছিলো। তো দুটো বেলে না ওর মন ভরেনি, ও ভাবছিল আরও কয়টা বেলবে। ওই দেখো উকি মেরে গামলার ভিতর দেখার চেষ্টা করছে যে আর আছে কিনা, জিজ্ঞাসা করছিল যে আর আছে কিনা। আমি বললাম যে না, দুটোই ছিল। তখন আবার মনটা একটু খারাপ হয়ে গেল যে কেন দুটো রাখলে, আমি বললাম অনেকগুলো রাখতে। তো দেখো আমাদের সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। এই যে ময়দার ব্র্যান্ডটা না, গণেশ, এইটা আমরা আগে কোনো দিনও ইউজ করিনি, এই প্রথম ইউজ করলাম। এই দেখো আমার ছেলের এই লুচিটা কতটা ফুলেছে দেখেছো? তো যেটা বলছিলাম, এই গণেশ ব্র্যান্ডের এই আটাটা না, ময়দাটা আমরা আগে কোনো দিনও খাইনি, তো এই প্রথম নিয়ে আসলাম। খুব সুন্দর সাদা সাদা লুচি হয়েছে। তো দেখো এটা আমি আমার ছেলেকেও দেখাচ্ছিলাম, দেখো কি সুন্দর হয়েছে, পুরো বল আর ওরকম করেই রয়েছে। তো তারপরে এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেল, ছেলেকে খাবারও দিয়ে দিলাম। রাত্রে সবাই লুচি ডিমের তরকারি দিয়ে খেয়ে নিলাম, খুবই ভালো গেল রাতটা। তো আবারও চলে আসলাম পরের দিন সকালে। এখন আমি রান্নাবাড়া করব। সকালে সব কাজবাজ সারা হয়ে গেছে, ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওকেও মুখ ধুয়ে, রাত্রে লুচি ছিল সেখান থেকে দুটো লুচি খেলো, খেলতে চলে গেছে। আর এদিকে দেখো আমি পটল ভাজা বসিয়েছি, ওদিকে ভাত এখানে রেখেছি। এই মাছটাকে বলে গ্লাস কাপ মাছ। তোমরা আগে কোনো দিনও নাম শুনেছি নাকি বা খেয়েছো নাকি একটু কমেন্ট করে বলো তো। আমি তো এই প্রথম দেখলাম, নাম শুনলাম বা খাবো আজকে। তো বর বলে গেছে যে এই মাছটা উচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করতে, তো সেই মতো আমি কটা উচ্ছে, আলু আর লঙ্কা বের করে নিয়েছি। তো রান্নাবাড়া আমার পুরো কমপ্লিট। চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে রান্না করেছি সাদা ভাত,
আজকে আমার মেজো বোনের হচ্ছে পরীক্ষা ছিল, সেখানে মা আর বোন সকাল সকাল চলে গেছে, তাই ওরা সিদ্ধ ভাত রান্না করে রেখেছিল, আমাকে বলেছিল একটু তরকারি পাঠাতে, তাই আমি সব কিছু একটু বেশি বেশি করে করেছি। এখানে দেখো আর পটল ভাজা আর মাছের একটু তেল ছিল সেটা করেছি, আর এই যে উচ্ছে আলু দিয়ে গ্লাস কাপ মাছের ঝোল, আর রান্না করেছি হলো টক ডাল। আজকে আমার সবগুলোই আমার ফেভারিট খাবার হয়েছে, পটল ভাজা, উচ্ছে আলুর তরকারি, টক ডাল আমার সবই ফেভারিট। আর এই দেখো রাত্রের লুচি আর একটু তরকারি রয়েছে, ছেলে সকালে দুটো খেয়েছে আর একটু রয়েছে। আমাদের সকালের খাওয়া কমপ্লিট। এবার দেখো বাইরে বেরিয়ে দেখি আকাশে কি মেঘ করেছে, দেখেছো আকাশটা কতটা সুন্দর লাগছে, আর হালকা হালকা না হাওয়াও উঠেছে, জানি না বৃষ্টি হবে কিনা। এর পরের থেকে আমি যে ভিডিওগুলো শ্যুট করব সেটা আমি কালকে শেয়ার করব। তো আজকের মতন এই পর্যন্তই। আমার মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছ থেকে সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর। আজকের মতন আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।